হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 87। তো চলো আমরা সরাসরি মূল পড়ায় চলে যাব। ওয়ার্ড মিনিং আগেই পড়ে আসছি। নম্বরে বলছে রিড দ্য ওয়ার্ডস, শব্দগুলো পড়ো। অ্যান্ড মানে এবং, ম্যাচ দেম তাদেরকে মেলাও, উইথ দ্য রাইট পিকচার্স সঠিক ছবিগুলির সাথে। ওয়ান ইজ ডান একটা করা হয়েছে, ফর ইউ তোমার জন্য। তো কোনটা করা হয়েছে? এ কাউ, এই যে এটা হলো বইতে করা আছে, একটা গরু। তাহলে বাদবাকিগুলো আমার সাথে করে নাও। এই ক্রো একটা কাক, কাকটা কোথায়? এই যে। এই মাংকি একটা বানর, এই যে। এই প্যারট একটা টিয়া পাখি, কোথায়? এই যে। এই ডিয়ার একটা হরিণ, এই যে ডিয়ার। এই ডগ কুকুর কোথায়? এই কুকুর। এই টাইগার বাঘ কোথায়? এই হলো বাঘ। তো আমার সাথে প্র্যাকটিস করছো, অনেক ধন্যবাদ। চলো এবার এফ নাম্বারে বলছে রিড ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে তোমার নিচে যে সেন্টেন্স গুলো দেয়া আছে এগুলো প্রত্যেকটা পড়তে বলছে। অ্যান্ড সে এবং বলো, ট্রু অর ফলস সত্য অথবা মিথ্যা, ইফ যদি, ফলস হয় মিথ্যা হয়, গিভ দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর দাও। তো দেখো 1 নম্বরে বলছে দ্য মাংকি বানর লিভস ইন এই ট্রি হোল, বানর কি ট্রি হোলে বাস করে? না, মিথ্যা এটা। তাহলে সত্যটা কি? এই মাংকি লিভস ইন এই ট্রি, বানর গাছে বাস করে। গাছের গর্তে কিন্তু বানর বাস করে না, গাছের গর্তে কে? টিয়া পাখি। দ্য কাউ লিভস ইন এই ফরেস্ট, গরু বনে থাকে। গরু বনে থাকে না, গরু কোথায় থাকে? মানুষের বাড়িতে। যদিও বন গরু আছে, বাট এখানে যে আমরা স্টোরিটা পড়ছি সেখানে গরু কোথায় থাকে? মানুষের বাড়িতে থাকে, গৃহপালিত প্রাণী, ডোমেস্টিক অ্যানিমাল। তো এই কাউ লিভস ইন এ শেড অর এ কাউ শেড, তাহলে গরু তোমার গোয়াল ঘরে থাকে। দ্য ক্রো লিভস ইন এ নেস্ট, কাক, নেস্ট মানে হলো পাখির বাসায়, কাকের বাসায় থাকে, এটা ট্রু। আর একটা আছে দ্য প্যারট টিয়া পাখি লিভস ইন এ ট্রি, এটা ফলস। টিয়া পাখি গাছের গর্তে থাকে। এই প্যারট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল, প্যারট আইদার তোমার বাসার মধ্যে থাকবে অথবা ট্রি হোলে থাকবে, মানে এটাই তোমার টিয়া পাখির নেস্ট, ট্রি হোলটাই। তো আজকে পর্যন্তই ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।